ঋণ নিতে আগ্রহ দেখাচ্ছেন না এসএমই খাতের উদ্যোক্তারা। ৩ মাসে ঋণ বিতরণ কমেছে প্রায় ১৬,০০০ কোটি টাকা। উচ্চ সুদসহ গ্যাস বিদ্যুৎ সংকট ও অনিশ্চয়তায় অনেক এসএমই প্রতিষ্ঠান বন্ধ হয়ে এ চিত্র তৈরি হচ্ছে। একদিকে ঋণ বিতরণ কম, অন্যদিকে বেড়েছে খেলাপির পরিমাণ। সাইদার মানের রিপোর্টে বিস্তারিত। দেশের অর্থনীতিকে গতিশীল করতে এসএমই খাতে ঋণ প্রবাহ বাড়াতে চায় কেন্দ্রীয় ব্যাংক। জাতীয় এসএমই নীতিমালায় লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ২০১৯ সালের মধ্যে এ খাতে ঋণ প্রবাহ দাঁড়াবে ২৭%। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো ঋণ বিতরণ করে অর্জন হবে এই নিশানা। তবে বাস্তবতা দেখাচ্ছে উল্টো চিত্র। বাংলাদেশ ব্যাংকের হিসাব মতে এসএমই খাতে ঋণ বিতরণ না বেড়ে উল্টো কমেছে। ৩ মাসের ব্যবধানে প্রায় ১৬,০০০ কোটি টাকা ঋণ বিতরণ কম। উচ্চ সুদহার ও গ্যাস বিদ্যুতের সংকটে ঋণ নিতে আগ্রহ নেই উদ্যোক্তাদের। ব্যাংক এই অজুহাত এখন আর তুলে ধরতে পারবে না যে মোনাফাইড কাস্টমার না পাওয়ার কারণে তাদের এসএমই খাতের ঋণ প্রবাহ কমে গিয়েছে। অতএব এই ব্যাপারে আমরা সহজেই আমাদের কনসার্ন ডিপার্টমেন্ট ব্যাংকগুলোর বক্তব্য গ্রহণ করে, বিশেষ করে যে সকল ব্যাংকের কারণেই টোটাল ইন্ডাস্ট্রি অ্যাভারেজ এখন নিম্নমুখী, তাদের কাছ থেকে ব্যাখ্যা গ্রহণ করবে এবং যদি তাদের বক্তব্য গ্রহণযোগ্য না হয় অবশ্যই বাংলাদেশ ব্যাংক তাদের ব্যবস্থা গ্রহণ করবে। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বলছে বর্তমানে এসএমই খাতে ঋণের পরিমাণ ২,৯৮,০০০ কোটি টাকা, যা ৩ মাস আগেও ছিল ৩,১৪,০০০ কোটি টাকা। এ খাতে এখন মোট ঋণের প্রায় ১৬% গেছে, অথচ সরকার সেটিকে ৩ বছরে নিয়ে যেতে চায় ২৭%। যে সকল ব্যাংক লিকুইডিটি ক্রাইসিসে আছে তারা কিন্তু এই রিফাইন্যান্সে অংশগ্রহণ করেও তাদের এসএমই কার্যক্রম চালু রাখতে পারে। তবে তারপরেও কেন এসএমই খাতের আউটস্ট্যান্ডিং কমে গেল, তার মানে ফ্রেশ ডিসবার্সমেন্ট অনেকটাই কম হয়েছে। কারণ শুধু আদায় হলেও এটা তো রিভলভিং হবে, আদায়ের মাধ্যমে শুধু কমার কথা না, তার মানে বিতরণও ব্যাংকগুলো করতে পারছে না। এদিকে এসএমই খাতে বেড়েছে খেলাপি ঋণ। প্রতি ১০০ টাকার এখন ২৫ টাকাই খেলাপি এই খাতে, যদিও তা ব্যাংকিং খাতের গড় খেলাপির থেকে অনেকটা কম। অনেক প্রতিষ্ঠান নানা সংকটের কারণে গুটিয়ে নিচ্ছেন উদ্যোক্তারা, যা বাড়াচ্ছে বেকারত্বের হার। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।